প্রিয় শিক্ষার্থী, সরকারি সওয়াদি কলেজের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি সওয়াদি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তবে আজকে তোমাদের সাথে রসায়ন নিয়ে কথা বলছি না। আজকে তোমাদের নির্ধারিত ক্লাস তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমাদের কি গত ক্লাসের কথা মনে আছে? তোমাদের গত ক্লাসে কি পড়িয়েছিলাম? তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম, আমি তোমাদের সাথে কি শুরু করেছি সংখ্যা পদ্ধতি রূপান্তর। অর্থাৎ তোমাদের যে তৃতীয় অধ্যায় ছিল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তোমাদের সাথে আমি কথা বলবো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। তাহলে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো। তাহলে গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম সেই বিষয়গুলো একটু তোমাদের মনে করিয়ে দিই। তোমাদের আমি দেখিয়েছিলাম রূপান্তর, অর্থাৎ সংখ্যাকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর আমরা তোমাদের দেখিয়েছিলাম দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়, এই দুইটা আজকে দেখাবো। তাহলে আমরা কিন্তু প্রথম অংশটা অর্থাৎ দশমিক সংখ্যাকে কিভাবে আমি বাইনারিতে রূপান্তর করতে পারি সেই বিষয়টা তোমাদের দেখানো হয়েছে, কিন্তু দশমিক সংখ্যাকে কিভাবে কি করতে পারি না, দশমিক সংখ্যাকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল এবং অক্টালে রূপান্তর করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই মুহূর্তে লাইভে আমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছে, তোমরা কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার লিখো এবং তোমাদের নাম এবং রোল নাম্বার বিভাগ লিখবে, এটাই তোমাদের হাজার হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী, এবং যারা এই ভিডিওটি দেখছো আমাদের ক্লাসে সংযুক্ত আছে, তারা এই ক্লাসটি শেয়ার করে বাকি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দাও। তাহলে আমরা কিন্তু দেখব দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তবে তার আগে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটু কাজ, যারা সংযুক্ত আছো, আমি দেখি কারা কে সংযুক্ত আছো, তোমাদের জন্য একটু কাজ দেব। গতদিন কিন্তু আমরা তোমাদেরকে শিখিয়েছি যে কিভাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুনায়েদ রহমান বিজ্ঞান বিভাগ রোল 97 এবং অলিদ বিন নাসির বিজ্ঞান বিভাগ রোল 97। তোমাদেরকে আমরা বলবো যে তোমরা 1 মিনিটের মধ্যে আমাকে দেখাবা যে 30 সংখ্যাটি, দশমিক সংখ্যা 30, তাকে বাইনারিতে রূপান্তর করলে কি হয়। এটা তোমাদের এখন কাজ। তোমরা করে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা জানিয়ে শুধু এখানে শুধু আমি জুনায়েদ রহমান এবং অলিদ বিন নাসিরকে বলছি না, যারা সংযুক্ত আছে যে কেউ 30 সংখ্যাটিকে খুব দ্রুত বাইনারিতে রূপান্তর করো। 30 হচ্ছে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাকে খুব দ্রুত তোমরা বাইনারিতে রূপান্তর করো। এইটা হচ্ছে তোমার এই মুহূর্তে তোমাদের কাজ। আমরা দেখবো কে সবার আগে অ্যান্সার করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে সংখ্যায় রূপান্তর গত ক্লাসে দেখিয়েছি। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নটা জানিয়ে দাও, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর করবো, কিংবা কোনো বিষয় যদি তোমাদের না বোঝা থাকে তাহলে সেই বিষয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা কিন্তু আসবো দশমিক পূর্ণ সংখ্যাকে, আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর নিয়ে কথা বলবো। তাহলে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর নিয়ে যে কথা বলবো, তার আগে কিন্তু তোমাদের একটা কাজ দিয়েছি, সেটা করে তোমরা তোমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, আমরা যে নিয়মে বাইনারি সংখ্যাকে বাইনারি সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি, কি করেছি মনে আছে নিশ্চয়? সেটা হচ্ছে যে আমরা দশমিক যে সংখ্যা পূর্ণ সংখ্যা যেটা, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করেছি। এখানে একই নিয়ম, 2 এর জায়গায় আমরা কি দ্বারা ভাগ করব? 2 এর জায়গায় 8 দিয়ে ভাগ করবো। তাহলে দশমিক পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যাবে। ভাগফল 0 না হওয়া পর্যন্ত পুনঃ ভাগ করতে হবে, এবং পরিশেষে ভাগশেষ সময় শেষ থেকে শুরু পর্যন্ত সাজালে অক্টাল সংখ্যা পাওয়া যায়। এবং দশমিক অংশ কি করব? আমরা দশমিক সংখ্যা যখন বাইনারিতে, সেই দশমিক অংশ কি করেছি? আমরা 2 দিয়ে গুণ করেছিলাম। এখানে আমরা গুণ করব 8 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যাকে আলাদা করতে হবে, এবং গুণফলে যদি ভগ্নাংশ থাকে তবে তাকে পুনরায় 8 দিয়ে কি করব? 8 দিয়ে আমরা গুণন করব। এইভাবে আমরা দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা অক্টালে রূপান্তর করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে একটা সংখ্যা, এখন পর্যন্ত কেউ হয়তো অ্যান্সার করনি। তোমাদের একটা কাজ দিয়েছি, 30 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করার জন্য দিয়েছি, তোমরা এখনো কেউ করনি। আমি বলবো খুব দ্রুত দেখি কে আগে আমাদের অ্যান্সারটি জানাতে পারে। এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি।
হ্যাঁ, একজন দিয়েছে, একজন একজন করেছে, ধন্যবাদ। অলিভ বিন নাসির করেছে, অলিভ বিন নাসিরকে ধন্যবাদ। আমাদের 4টা 1 এবং 0, থ্যাংক ইউ। এইবার আমরা দেখব যে আমরা কিভাবে আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা দেখি এখানে আমাদের কি আছে। এখানে আমাদের অক্টাল সংখ্যাটি কত? অক্টাল আমাদের দেশে 175, 175 তার সাথে কি আছে আমাদের? 175 তার সাথে পাশে 0.5। তাহলে আমরা এইটা তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমার স্ক্রিনের দিকে তোমরা একটু খেয়াল করো। আমার স্ক্রিনের দিকে যদি খেয়াল করো তাহলে আমরা কি দেখব? 175, 175.15। এইটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। সেটাকে আমরা কি করব? অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে দেখো যে 175কে আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটাকে আলাদা করব। এই 175কে আমরা 8 দ্বারা ভাগ দেবো। 175কে 8 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে? 21। অবশিষ্ট কত থাকে? 7। অবশিষ্ট থাকে 7। আবার 21কে 8 দ্বারা ভাগ করলে 2 বার 2 হয় এবং 8 2 16, অবশিষ্ট থাকে 5। আবার 2 কে 8 দ্বারা ভাগ করলে 0 এবং অবশিষ্ট হচ্ছে 2। তাহলে শেষ থেকে শুরুর দিকে সাজিয়ে আমরা কি পাবো? 2 5 7। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে 175 এই পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা ধরি, 175 এর সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 2 5। এই সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 2 5 7। এই যে 2 5 7, তাহলে আমাদের বাকি থাকে কোনটুকু? পয়েন্টের পরের অংশ, অর্থাৎ ভগ্নাংশ 15। তাহলে 0.15 বা 0.15, 1.15কে 8 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 1.20। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাকে নিচ্ছি, এটাকে আবার দশমিকের পরের অংশকে আবার 2 দ্বারা গুণ, তার হচ্ছে 1.60। তাহলে এই পূর্ণ সংখ্যা এই ভগ্নাংশ আবার 8 দ্বারা গুণ করছি, 4.80। আবার 8 দ্বারা গুণ করছি, তাহলে কি হচ্ছে? 6.40। আবার 8 দ্বারা গুণ করছি, 3.20। তাহলে আমরা শুরু থেকে শেষ দিকে সাজিয়ে কি পাই? যে 0.1146 ডট 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 ডট, অর্থাৎ এটা চলতেই আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে এইটার অ্যান্সার এখন কি হবে? এইটার অ্যান্সার হবে, আমরা এই দুইটাকে এখন একসাথে সাজিয়ে লিখি। আমাদের কি ছিল? 175। এই 175, এই যে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 175.15, 175.15 এটা দশমিক সংখ্যা ছিল কি বাইনারি। কি হলো আমাদের? 257.11463। অর্থাৎ এই যে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও যে কি বোঝনি। তাহলে সেই জায়গাটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি প্রিয় শিক্ষার্থী, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। কেউ বুঝতে পারোনি এরকম কোনো কমেন্ট এখনো কেউ করোনি। যদি না বুঝতে পারো তাহলে এখনো সময় আছে, তোমরা আমার ক্লাস চলাকালীন সময় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে আমরা দশমিক সংখ্যাকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি। এই যে দশমিক সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যা, এর থেকে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো একটা দশমিক সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যা। তাহলে এরপরে আসি আমরা এর আরো দেখি দশমিক সংখ্যাকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অক্টাল সংখ্যা তোমাদের দিচ্ছি। তোমরা যদি না বুঝতে পারো তাহলে আরো একটু অক্টাল সংখ্যা দিচ্ছি, যেন তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারো। তাহলে আমরা আবার একটু আসি। শিক্ষার্থী, তাহলে আমরা আরো একটি দশমিক সংখ্যাকে অক্টাল করবো। আমরা 99.105, এই যে 99.105, এটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এই যে 99.105, এই যে দশমিক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, এই দশমিক সংখ্যাটাকে আমরা কি করব? অক্টালে রূপান্তর করব। এই দশমিক সংখ্যাটাকে আমরা রূপান্তর করব অক্টালে রূপান্তর করব। অক্টাল সংখ্যা, তাহলে এই
দশমিক সংখ্যাটাকে আমরা কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা বুঝবো যে তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা দেখি, প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি যে আমরা দশমিক সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল হচ্ছে, আমরা কি দিয়েছিলাম? 99। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এই 99 কে যদি আমরা প্রথমে 8 দ্বারা ভাগ করি, 99 কে আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? 8 12 কত হচ্ছে? 8 12 84। তাহলে 8 12 96। দেখো আমরা তাহলে এখানে কত হচ্ছে? তাহলে কত অবশিষ্ট থাকে? 8 12 96, তাহলে এখানে 3। তাহলে এখানে একটু তোমরা সেটার দিকে একটু খেয়াল করো। তাহলে তারপর হচ্ছে কি, আমরা আবার যখন 8 দিয়ে দেব ভাগ করব, তখন কি হচ্ছে? স্ক্রিনে দেখতে তোমাদের সমস্যা হচ্ছে কিনা প্রিয় শিক্ষার্থী? তোমাদের স্ক্রিনটা সম্ভবত চলে গিয়েছে। আমি তোমাদের স্ক্রিনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের স্ক্রিনটা একটু প্রবলেম হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমরা সংযুক্ত থাকো। তোমাদের যেন প্রবলেম না হয় সেই বিষয়টি দেখার চেষ্টা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, একটু তোমরা ওয়েট করো, আমরা স্ক্রিনটা আবার ফিরিয়ে নিয়ে আসছি আমাদের ওবিএস থেকে। শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখাচ্ছিলাম? আমরা দেখছিলাম যে 99, আমরা এই 99 দেখতে পাচ্ছিলাম যে 99কে আমরা অক্টালে যদি রূপান্তর করি তাহলে আমাদের কি দাঁড়ায় সেটা। তাহলে সেটা আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে 99, তাহলে এখানে যখন আমরা 8 দ্বারা যখন ভাগ করব তাহলে এখানে কি দাঁড়াবে? আবার যখন 8 দ্বারা দেবো তখন 1, এবং অবশিষ্ট থাকবে আমাদের, অবশিষ্ট কত থাকবে? 4। আবার যখন আমরা কি দেবো? 8 দ্বারা ভাগ দেবো, তখন 0, অবশিষ্ট হচ্ছে 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, 1 4 1 4 3, তাহলে এখানে হচ্ছে কি আমাদের 1 4 3। আমরা যদি এটা বাংলায় লিখি, অর্থাৎ 99, এই যে 99কে যদি আমরা আমি বলেছিলাম কি যে 99কে কিভাবে, এই 99 একটি দশমিক সংখ্যা, এটাকে কিভাবে আমরা অক্টালে প্রকাশ করব। তাহলে আমরা কিভাবে অক্টালে প্রকাশ করেছি? এই 99কে আমরা কি করেছি? 99কে প্রথমে 8 দ্বারা ভাগ করেছি, ভাগ করে করছি আমরা 8 12 96। তাহলে এই যে ভাগশেষ কত হচ্ছে? 3। এবং এই যে ভাগশেষ 3, এখানে আবার তাকে 8 দ্বারা ভাগ করছি, তাহলে 1, তাহলে 1 হচ্ছে এবং ভাগশেষ হচ্ছে 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 99, অর্থাৎ 99 এর অক্টাল সংখ্যা কত হচ্ছে? আমরা নিচ থেকে উপরের দিকে যদি সাজাই তাহলে অক্টাল সংখ্যা কত হচ্ছে? 1 4 3। তাহলে অক্টাল সংখ্যা হচ্ছে 1 4 1 4 3। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই 99 এর সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে 1 4 3 অক্টাল। তাহলে এই যে এইভাবে আমরা
দেখলাম যে কিভাবে আমাদের দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে আমরা এই দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর দেখলাম। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা তোমাদের সেই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে যারা আমাদের সজল কৃষ্ণ দাস কমেন্ট করে যে সঠিকভাবে বুঝতে পারছো না, থেকে সজল কৃষ্ণ দাস আমরা এই বিষয়টি আরো ক্লিয়ার করে দিচ্ছি। কোন জায়গাটিতে বলছি, তাহলে আমি আবার বলছি সজল কৃষ্ণ দাস, আমরা এইখানে যদি দেখি যে এই যে 175.15 প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে 175.15 এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা দশমিক আছে, দশমিক সংখ্যা আছে, এটাকে অক্টালে রূপান্তর করব। এই যে দশমিক থেকে অক্টালে আমরা রূপান্তর করব, কোন প্রক্রিয়ায় করব? তাহলে প্রথমে এই 175কে একটু দুইটা অংশ, আমাদের কিন্তু আগেও আমরা দেখিয়েছি যে এই সংখ্যা দুইটা অংশ ভাগ করবো, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে অক্টাল সংখ্যা আমাদের কি ছিল, এই যে এখানে দেখো আমাদের আছে হচ্ছে 175.15, এইটাই আমরা আবার দেখাচ্ছি। আমরা এই যে 175.15 দেখাচ্ছি, এই 15 এটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটি প্রিয় শিক্ষার্থী দেখো, এই সংখ্যাটি দুইটি অংশ, এই 175 এই অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর তারপরের অংশ হচ্ছে কি ভগ্ন অংশ। তাহলে এই যে 175 যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে কি করতে হবে, সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করেছি আমরা, কত দ্বারা ভাগ করেছি আমরা আবার একটু এইটা একটু পয়েন্টার আমরা একটু ইরেজ করে দিচ্ছি। ইরেজ করে দিলে তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো এখানে খেয়াল করো, এই যে প্রিয় শিক্ষার্থী আমরা আবার আমরা ফেরত আসছি। এই যে 175, এই 175 আমি বলছি দুইটা অংশ, এই যে 175 হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.15 হচ্ছে ভগ্নাংশ। তাহলে 175কে তোমরা 8 দ্বারা ভাগ করো, 175কে 8 দ্বারা ভাগ করলে কি হবে 21, তাহলে 21 অবশিষ্ট থাকে 7। আবার 21কে 8 দ্বারা ভাগ করলে কি হয়, ভাগফল হয় 2, অবশিষ্ট থাকে 5। আবার এই 2কে 8 দ্বারা ভাগ করলে এখানে কি ভাগফল 0, অবশিষ্ট হচ্ছে আমাদের 2। তাহলে এই যে অবশিষ্ট 2, তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো, অর্থাৎ 257, অর্থাৎ এই যে 257 এইটা হচ্ছে 175 এর সমতুল্য। তাহলে শুরু থেকে শেষ থেকে শুরুর দিকে এই 8, এটা হচ্ছে 175 এর সমতুল্য। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের 175, এই 175 যেটা এই দশমিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এই 175 এর যে দশমিক সংখ্যা এইটার ভগ্নাংশ হচ্ছে আমাদের 257, এইটার ভগ্নাংশ হচ্ছে প্রিয় শিক্ষার্থী। আর এই যে 257 এটা অক্টাল, তাহলে 0.15 কে কি করব আমরা 8 দ্বারা গুণ করব, বাইনারি প্রকাশের নিয়ম 8 দ্বারা গুণ করলে কি হবে, তাহলে 1.20, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, ভগ্নাংশ 0.20 কে আবার 8 দ্বারা গুণ করব, তাহলে 1.60 পূর্ণ সংখ্যা 1, ভাগফল হচ্ছে 0.60, এটাকে আবার 8 দ্বারা গুণ করলে 4.80, তাহলে 0.80 হচ্ছে ভগ্নাংশ, একে আবার 8 দ্বারা গুণ করব। তাহলে আমাদের আফিয়া সাইরা তুমি বলেছো যে পয়েন্টের পরের অংশ বোঝেনি, পয়েন্টের পরের অংশ আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। পয়েন্টের পরের অংশকে বেস দ্বারা গুণন করতে হবে। তাহলে আমাদের আবারও খেয়াল করো 175.15, এই যে এখানে পয়েন্ট অর্থাৎ আমাদের পরের অংশ হচ্ছে 0.15, এই 0.15 কে কি করতে হবে, গুণন করতে হবে। কি দ্বারা গুণন করতে হবে, বেস দ্বারা। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস যেহেতু হয়, তাহলে 0.15 কে 8 দ্বারা গুণন করতে হবে। তাহলে 0.15 কে 8 দ্বারা গুণন করলে কত হয়, হয় হচ্ছে 1.20। 1.20, 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ সংখ্যা, আর 0.20টা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছ এই 0.20টা হচ্ছে আবার ভগ্নাংশ। তাহলে এই যে 0.20টা হচ্ছে ভগ্নাংশ, এই 0.20 ভগ্নাংশ, তাহলে 0.20কে আমরা আবার গুণ করি, 0.20কে আমরা কি করব, আবার গুণ করব।
0.20 কে যদি আমরা আবার গুণ করি তাহলে কি হবে? আমি এই বোর্ডটি ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে আবার তোমাদেরকে পয়েন্টের পরের অংশ আবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পয়েন্টের পরের অংশ আবার লক্ষ্য করো। আমাদের এখানে পয়েন্টের পরে কি আছে? পয়েন্টের পরে আছে হচ্ছে 0.15। এই যে 0.15 আছে, নিয়ম হচ্ছে কি, পয়েন্টের পরে যেটা থাকে সেটাকে বেস দ্বারা গুণন করতে হবে। গুণন করে ভগ্নাংশকে আমাদের ভগ্নাংশকে ডান পাশে লিখতে হবে, পূর্ণসংখ্যাকে বাম পাশে লিখে সাজিয়ে নাও। তাহলে আমরা 0.15 কে আর দ্বারা যখন আমরা গুণন করি, তাহলে গুণন করলে কত হবে? 1.20। তাহলে 1.20 পূর্ণসংখ্যা হচ্ছে কি? 1.20 পূর্ণসংখ্যা হচ্ছে 1 এবং ভগ্নাংশ হচ্ছে 0.20। তাহলে 0.20 কে আবার আর দ্বারা গুণ করো। 0.20 এটা হলে কি হবে? আর দ্বারা গুণ করলে হচ্ছে 1.60। তাহলে 1.60, তাহলে এই পূর্ণ সংখ্যা হচ্ছে 1, ভগ্নাংশ হচ্ছে 60। আবার এই 0.60 কে 8 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 4.80। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 4, ভগ্নাংশ হচ্ছে 80। তাহলে 0.80 কে আবার 8 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 6.40। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 6, ভগ্নাংশ হচ্ছে 0.40। আবার তাকে 8 দ্বারা গুণ করি, 8 দ্বারা গুণ করলে তাহলে কি হবে? 8 দ্বারা গুণ করলে কি হবে? 3.20। এটা চলতেই থাকবে। এই জন্য কিন্তু আমরা এইটাকে আমরা যখন পূর্ণ সংখ্যাটা তখন নিচ থেকে উপর দিকে সাজিয়েছি, কিন্তু ভগ্নাংশ ক্ষেত্রে কি হবে? উপর থেকে নিচ। তাহলে ভগ্নাংশ হচ্ছে পয়েন্ট, আমাদের পূর্ণ সংখ্যাগুলো লিখবো, ভগ্নাংশ কিন্তু লিখবো না। 0.1 4 6 3 ডট 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 ডট। প্রিয় শিক্ষার্থী, আমাদের মেহেদী হাসান বলেছে, মেহেদী হাসান কমেন্ট করেছে যে শেষে ভাগশেষ শূন্য কেমনে। এখানে বিষয়টা হচ্ছে যে যখন আমাদের আমাদের 2 চলে আসলো, আর 2 কে তো 8 দ্বারা ভাগ করা যাবে না, সেই ক্ষেত্রে ভাগফল এখানে কি আমাদের যদি শূন্য হয় তাহলে অবশিষ্ট 2 থাকবে, অর্থাৎ 2 কে 8 দ্বারা ভাগ করা যাবে না। সেই জন্য এটাকে আমাদের কি করে? ভাজ্য শূন্য হয়ে গেছে এবং আমাদের অবশিষ্ট হচ্ছে 2। একমাত্র দেখো এইটাকে, এই 8 কে শূন্য দ্বারা গুণ করলে কি হবে? শূন্যই হবে। তাহলে অবশিষ্ট থাকবে 2। আমাদের ভাজ্য কত ছিল? 2। তাহলে 8 কে 2 দ্বারা, আমাদের 8 কে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হচ্ছে এবং ভাগশেষ থাকছে 2। তাহলে প্রিয় শিক্ষার্থী, মেহেদী হাসান এবার মনে হয় বুঝতে পেরেছো যে কেন শূন্য হলো। অর্থাৎ যখনই আমার কি দ্বারা, ভাজক দ্বারা আর ভাজ্যকে ভাগ করা যাবে না, তখনই কি করতে হবে? তখন সেটা শূন্য হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বিষয়টা মেহেদী হাসান বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে দেখালাম যে দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে পরিবর্তন করে। তাহলে মেহেদী হাসান কেমনে শূন্য হলো সেই বিষয়টি তোমাকে বুঝিয়ে দেওয়া হলো। তারপরে আরো যদি কারোর এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কমেন্ট থাকে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আমি পরে না হলে পরের অংশে চলে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা আসি দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা দেখি দশমিক সংখ্যাকে আমরা যে নিয়মে আমরা অক্টাল সংখ্যা, আমরা দশমিক সংখ্যাকে অক্টালে পরিণত করলাম। আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত ছিল? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। তাহলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। তাহলে এইখানে কিন্তু একই নিয়মে আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটা উদাহরণে চলে যাই। কি আমাদের 2479.50, এটা একটি দশমিক সংখ্যা। এটাকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব? তো শিক্ষার্থী, তাহলে আমাদের একই নিয়মে হেক্সাডেসিমাল সংখ্যার যে ডিজিটগুলো, সেটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি। প্রথম ক্লাস কি ছিল? যে হেক্সাডেসিমালে আমাদের কয়টি অঙ্ক আছে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 16টি অঙ্ক আছে। সেগুলো কি ছিল? সেগুলো কি তোমাদের মনে আছে? 1 থেকে 9 পর্যন্ত, তারপর 10-এর পর থেকে এ বি সি ডি ই এফ। এই যে আমাদের 16টি অঙ্ক ছিল বা 16টি ডিজিট ছিল। তাহলে আমরা এখন 16 দ্বারা ভাগ করি। তাহলে এই
2479 তোমাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা দেখবে যে 16 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগফল 154 এবং অবশিষ্ট থাকে হচ্ছে 15। তাহলে 15 কি, 15 প্রতীকটা কি, 15 প্রতীকটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে f। তাহলে 154কে আবার 16 দ্বারা ভাগ করবো, আমাদের কি হবে, ভাগফল হবে 9। এই 9কে আবার যখন আমরা 16 দ্বারা ভাগ করতে যাব তখন কিন্তু 9কে আর 16 দ্বারা ভাগ করা যাবে না, তখন কি হবে, ভাগফল 0 হয়ে যাবে, অবশিষ্ট থাকবে কত, 9। তাহলে আমাদের এখানে থেকে আমরা এই যে তীর চিহ্নটা নিচ থেকে উপরের দিকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটুকুর হেক্সাডেসিমাল অংশ হচ্ছে কত, আমাদের হেক্সাডেসিমাল হচ্ছে 9af। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, এই অংশটা হচ্ছে 9, এই যে নিচ থেকে উপরের দিকে প্রাধান্য পাবে, তাহলে 9f। অনুরূপভাবে আমরা পয়েন্টের পরের অংশ যাব, পয়েন্টের পরের অংশ যাব। দেখো পূর্ণ সংখ্যা আমাদের ভগ্নাংশ কি আছে 0.50, 0.50 কে 16 দ্বারা গুণ করলে কি হচ্ছে 8.00। তাহলে প্রিয় শিক্ষার্থী 8.00 হয়, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 8, ভগ্নাংশ হচ্ছে 16। তাহলে 8.00, এখন কিন্তু আমরা এই 0.00 কে আর 16 দ্বারা গুণ করে কোনো লাভ হবে না, আমরা যতবারই গুণ করব সেখানে কি হবে, ততবারই শূন্য আসবে। তাহলে আমরা এখানে শেষ করে দিতে পারি। তাহলে কি হচ্ছে যে হেক্সাডেসিমাল, আমাদের দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম। তাহলে 0.5 এর জন্য, 0.5 এর জন্য দশমিকের জন্য হেক্সাডেসিমাল হচ্ছে 0.8। তাহলে টোটাল রেজাল্টটা কি আসবে, টোটাল রেজাল্টটা হচ্ছে এই যে আমাদের 2479, এর জন্য হচ্ছে 9af এবং 0.50 এর জন্য হচ্ছে 8। তাহলে 2479.50 এই যে দশমিক, এই দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 9af, 9f.8। তাহলে আমরা দেখলাম যে যে নিয়মে আমরা দশমিক সংখ্যাকে আমরা কিন্তু এই দুই ক্লাসে কি দেখলাম, সংখ্যা রূপান্তরের মধ্যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর দেখিয়েছি, দশমিক সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর দেখিয়েছি, দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর দেখলাম। তাহলে আমরা দশমিক সংখ্যাকে বিভিন্ন সংখ্যায় রূপান্তর তোমাদেরকে আজকে দেখলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা বিভিন্ন সংখ্যাকে অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিকে আসবো সেই বিষয়টি তোমাদের দেখাবো। এখনো যদি প্রিয় শিক্ষার্থী যদি কোনো আজকের প্রোগ্রামে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে, কোনো কিছু তোমাদের বুঝতে যদি না পারো, তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দাও, তোমাদের আমরা চেষ্টা করব যে সেই অংশটুকু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে যারা দশমিকের পরের অংশ বুঝতে পারোনি, আমি সেটা রিপিট করেছি, আশা করি তোমরা দশমিকের পরের অংশ বুঝতে পেরেছো। এবং একই পদ্ধতিতে শুধুমাত্র বেস চেঞ্জ হবে, অর্থাৎ যেহেতু আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। যেহেতু আমরা বেস দ্বারা ভাগ, তাহলে যখন আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে দেব তখন বেস 2 দ্বারা ভাগ করে এই পদ্ধতিতে আমরা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যাকে রূপান্তর করার যে পদ্ধতি শিখালাম, এই পদ্ধতিতে তোমরা রূপান্তর করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আর একটু দেখাবো যে এখন বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে দশমিক পদ্ধতির ক্ষেত্রে একক, দশক, শতক এইভাবে কোনো স্থানীয় মান নির্ণয় করতে হয় এবং পূর্ণ বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রথম ঘরের মান হচ্ছে একক, দ্বিতীয় ঘরের মান হচ্ছে শতক, দশক তৃতীয় ঘরের মান হচ্ছে শতক, এইভাবে। অর্থাৎ তার মানে কি, একক মানে কি 10⁻0, দশক মানে কি 10⁻1, তৃতীয় ঘর হচ্ছে 10⁻2, চতুর্থ ঘর হচ্ছে 10⁻3। এইভাবে আমরা বসিয়ে স্থানীয় মান আমরা যোগ করতে পারি। তাহলে একটি পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর আমরা দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাইনারি সংখ্যা। একটি বাইনারি সংখ্যা হচ্ছে কি অন 00 অন, অন 00 এই সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে অন গুণন 2 যোগ, অর্থাৎ প্রত্যেকটি 0 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ অন গুণন 2, অর্থাৎ প্রত্যেকটিকে তার বেস দ্বারা গুণ করে প্লাস চিহ্ন আকার, অর্থাৎ যতগুলো আমাদের ডিজিট আছে এখানে তোমাদের যেটা করতে হবে, যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটের সাথে 2 গুণ করবা। যেমন এখানে ফার্স্ট ডিজিট হচ্ছে অন, অন গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2।
তাহলে আমরা শেষের দিক থেকে, যেহেতু আমাদের এই দশমিক সংখ্যা একক দশক শেষের দিক থেকে আমরা শুরু করি, তাহলে আমাদের কি হচ্ছে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ একক, তারপর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। তাহলে এই সংখ্যাগুলো আমরা যোগ করলে আমরা কত পাচ্ছি? যোগ করলে আমরা পাচ্ছি 9। তাহলে যোগ করলে আমরা কি পাচ্ছি? 9। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা দেখলাম যে পূর্ণ বাইনারি সংখ্যা, পূর্ণ বাইনারি সংখ্যা, দশমিক ছাড়া পূর্ণ বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা দেখলাম অন অন 001, এটা একটি বাইনারি সংখ্যা, এই সংখ্যাটির দশমিক সংখ্যা হচ্ছে 9, সেটা আমরা দেখলাম। তাহলে এবার একটি ভগ্নাংশ দেখাই, একটি ভগ্নাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আরো একটি উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসছি যে অন 01। দেখো অন 01 অনুরূপভাবে আমরা কি করতে পারি? একইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে অন গুণন 2 যোগ অন গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ অন গুণন 2। তাহলে আবার শেষের দিকে আমরা শুরু করব, এই যে একক 0 1 2 3। তাহলে কত হচ্ছে? 1 গুণন 8, 1 গুণন 4, 0 গুণন 2, 1 গুণন 1, যোগ করলে কত হচ্ছে? 13। অর্থাৎ অন 1101 এই যে বাইনারি সংখ্যা, এইটার দশমিক সংখ্যা হচ্ছে 13, অর্থাৎ 13। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যার রূপান্তর পূর্ণ সংখ্যার অংশটুকু দেখলাম। দশমিকের অংশটুকু ঠিক একই রকম। তাহলে এটি কি করতে হবে? এটা আমরা পয়েন্টের পরে যে ঘর থেকে প্রথম শুরু হয়েছে, আমরা পূর্ণ সংখ্যা কি করেছি? ডান দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে একক দশমিক স্থানীয় মান যেভাবে আমরা বের করি সেইভাবে করেছি, কিন্তু দশমিকের পরের অংশ কিন্তু বাম দিক থেকে, অর্থাৎ ডান দিকের ঘরের যে আমাদের বাম দিক থেকে ডান দিকে যাবে, যে দশমিকের পর আমরা এখানে স্লাইডটা লক্ষ্য করো, বাম দিক থেকে ডান দিকে প্রথম ঘরে হচ্ছে -1, দ্বিতীয় ঘরে হচ্ছে -2, -2, তৃতীয় ঘরে হচ্ছে -3, চতুর্থ ঘরে হচ্ছে এইভাবে। তাহলে আমরা এই যে 0 পয়েন্ট আমাদের, আমরা এই মানটা একটু দেখি, 0.1102 একে দশমিক সংখ্যায় রূপান্তর। এই যে দশমিক সংখ্যার রূপান্তর, এই দশমিক সংখ্যার রূপান্তর আমরা কি করছি? তাহলে 1 গুণন 2, এই দশমিকের পরের অংশ খেয়াল করো, 1 গুণন 2, এখানে 1 গুণন 2, 0 গুণন 2, 1 গুণন 4। তাহলে কি করতে হবে? আমরা করছি দশমিকের ঠিক পরের অংশ থেকে প্রথম অঙ্ক থেকে বাম থেকে ডান দিকে দেব। প্রথমটা হচ্ছে -1 বা 2 টু দি পাওয়ার -1, তারপর -2 পাওয়ার -3। তাহলে এটা যোগ করলে এখন কি হয়? আমরা যখন বসে তাহলে 1/2, 1/4, 1/16। তাহলে এটা কি হচ্ছে? 0.50, 0.25, 0.625 যোগ করলে কি হচ্ছে? 0.825। তাহলে 0.1101, তো এই যে এটা একটি বাইনারি সংখ্যা, এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে এটা কি? তাহলে অলিভ বিন নাসির তুমি বলছো যে বিষয়টা ঠিক বোঝো নাই। আমি আবার বলছি যে পয়েন্টের পরের অংশ তোমরা যখন নির্ণয় করবে, তখন প্রত্যেকটার সাথে আমাদের যে অঙ্কগুলো থাকবে, অর্থাৎ বাইনারি পদ্ধতিতে অঙ্কগুলো থেকে প্রত্যেকটা যোগ 2 প্লাস দিয়ে, যেমন এখানে প্রথম কি আছে? প্রথম একটা অঙ্ক আছে 1 গুণন 2, তারপরে কি আবার 1, তাহলে এটা যোগ, এটা আলাদা। আবার হচ্ছে 1 গুণন 2, আবার কি আছে? এটা 1 শেষ, আবার হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 গুণন 2, আবার হচ্ছে আছে 1, তাহলে 1 গুণন 2। তাহলে দশমিকের ঠিক পরে প্রথম ঘর থেকে যে বেজ আছে আমাদের 2 বেজ, 2 টু দি পাওয়ার -1, তারপরে দ্বিতীয়টা হচ্ছে -2, তৃতীয়টা হচ্ছে -3 এবং চতুর্থটা হচ্ছে -4। এইভাবে হচ্ছে পয়েন্টের পরে। তাহলে পয়েন্টের পূর্বে এবং পয়েন্টের পরে পার্থক্য হচ্ছে, পয়েন্টের পূর্বে যেটা হচ্ছে পয়েন্টের আমাদের শেষের দিক থেকে, অর্থাৎ যেভাবে স্থানীয় মান বের করি, অর্থাৎ ডান দিক থেকে ডান একদম সর্বডানের অঙ্কের সাথে যে বেসটা যোগ হবে, গুণন হবে, সেই বেসটার পাওয়ার হবে 0, তারপরে 1, তারপরে 2 পর্যায়ক্রমে আসবে। এখানে একটু খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে সর্বডানের সাথে পাওয়ার হচ্ছে 0, তারপর হচ্ছে পাওয়ার 1, তারপর হচ্ছে 2, অর্থাৎ ডান থেকে বামের দিকে আসবে। কিন্তু দশমিকের পরের যে অঙ্কগুলা, দশমিকের যদি থাকে, দশমিকের পরের অঙ্কগুলো প্রথমে, অর্থাৎ দশমিকের পরে বাম থেকে -1 পাওয়ার -1 হিসেবে বাম থেকে ডান দিকে যাবে, তারপর সেগুলোকে ভগ্নাংশ করে যে মানটা বের হবে সেটি হচ্ছে দশমিক মান। প্রিয় শিক্ষার্থী, আরো একটু উদাহরণ তোমরা দেখো। তাহলে প্রথম অংশ, এই যে প্রথম অংশ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই অংশটা হচ্ছে দশমিক। তাহলে প্রথম পূর্ণ সংখ্যা দেখো, এই যে 1 গুণন 2, এই হচ্ছে 1 গুণন 2, আবার 1 গুণন 2, 1 গুণন 2, 1 গুণন 2, 1 গুণন 2। তাহলে এখানে কয়টা হচ্ছে?
পাঁচটা অঙ্ক। তাহলে শেষে থেকে আমাদের শুরু হবে আমাদের পয়েন্টের পূর্বে আমাদের এই যে এই অংশটা কিন্তু পয়েন্টের পয়েন্টের পরে। তাহলে প্রথমে কি হচ্ছে আমাদের এখান থেকে পূর্ণ সংখ্যা যেটা শেষে থেকে শুরু হয়েছে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, অর্থাৎ পয়েন্ট পর্যন্ত পূর্ণ অংশ যেগুলো সেগুলো ডান থেকে বাম দিকে পাওয়ার বেজের পাওয়ার 2 থেকে শুরু। আর যখন দশমিকের পরের অংশ যাবে তখন বাম থেকে ডানে যে -1, -2, -3। তাহলে এইভাবে 16, 8, এখানে কি হচ্ছে 2 to the power 8, 16, 8, 4, 2, তারপর 0, 0, 0, 1/8। এটা করলে কত হচ্ছে আমাদের? যোগ করলে আমাদের 30.125। তাহলে এই যে আমাদের চারটা 0.001 এই বাইনারি সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করলে রেজাল্ট কি দাঁড়ায়? 30.125। তো অলিদ বিন নাসির, আশা করি এইবার বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। এরপরে যদি প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই প্রশ্নগুলো চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।